ধন্যবাদ সবাইকে। নতুন বাংলা বছর আপনারা খেয়াল করলে দেখবেন যে কাঁঠাল পাকা গরম এবং তাল পাকা গরমের যে মাত্রা তার থেকে অনেক বেশি ভয়ঙ্কর আকার ধারণ করছে এখন, বিশেষত ঢাকা শহরে। এবং তার কারণও আছে এবং সেই কারণ সমাধানযোগ্য। এবং কারণটা তৈরি হয়েছে বাংলাদেশে যারা প্রভাবশালী মানুষ তাদের জন্যই। সরকারের উন্নয়নের ধরনের কারণে নদী শেষ হয়ে যাচ্ছে, খাল শেষ হয়ে যাচ্ছে, বন শেষ হয়ে যাচ্ছে, গাছপালা শেষ হয়ে যাচ্ছে। আপনারা গুলশান এই শাহাবুদ্দিন পার্কে যতটা উষ্ণতা, যতটা গরম, তার থেকে অনেক বেশি গরম এই পার্কের বাইরে। গাছপালা থাকলে, পানি থাকলে তার যে সুফল সেটা আমরা জানি। তো সেটা যদি শেষ হয়ে যায়, যে ধরনের উন্নয়ন প্রকল্প আপনার প্রাণ প্রকৃতি নষ্ট করে, কিংবা বাংলাদেশের যে ঋতু বৈচিত্র্য সেটা সর্বনাশ করে, কিংবা আমাদের জাতীয় সঙ্গীতে যে চিত্রকল্প আছে সেটাকে নষ্ট করে, সেটাকে উন্নয়ন প্রকল্প বলা যায় না। তো সেটা আমরা দেখেছি গত কয়েক দশকে, গত 1.5 দশকে বেশি দেখেছি, এবং এখনো তার পরিবর্তনের কোনো লক্ষণ এখন পর্যন্ত পাই নাই। কিন্তু আমাদের দরকার, এর পরিবর্তনটা আমাদের খুব দরকার। তা আমাদের এই পয়লা বৈশাখে আমাদের যে মিলিত হওয়া, এটা খুব গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। পয়লা বৈশাখ, চৈত্র সংক্রান্তির যে উৎসব, এটা হচ্ছে বাংলাদেশে যত ধরনের বৈচিত্র্য আছে মানুষের মধ্যে, ধর্মের বৈচিত্র্য আছে, ভাষার বৈচিত্র্য আছে, লিঙ্গীয় বৈচিত্র্য আছে, জাতিগত বৈচিত্র্য আছে। এই বৈচিত্র্যের মধ্যে ঐক্য খুব প্রয়োজন, এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার একটা খুব গুরুত্বপূর্ণ দিবস পয়লা বৈশাখ, চৈত্র সংক্রান্তি। কারণ এই পয়লা বৈশাখ শুধু বাঙালি জাতির না, বাঙালি জাতির মধ্যে যত ধর্ম আছে তাদেরও, আবার বাঙালি জাতির বাইরে যারা আছে, আপনারা জানেন পার্বত্য চট্টগ্রামে উৎসব হচ্ছে 3 দিন ধরে, সেখানেও এই পয়লা বৈশাখ কিন্তু একটা উৎসবের দিন। সুতরাং এটা জাতি, ধর্ম, লিঙ্গ নির্বিশেষে এবং শ্রেণীও, বিভিন্ন শ্রেণীরও এখানে অংশগ্রহণ আমরা দেখি। এইটাই একমাত্র জাতীয় উৎসব যেখানে ধর্ম, লিঙ্গ, ভাষা, জাতির স্পর্শের উৎসব, তার শক্তির জায়গাটা হচ্ছে এখানেই। সেই জন্য এই গুলশান, এই শাহাবুদ্দিন পার্কে আজকের এই সমাবেশটাও সারা দেশের এই সমাবেশের সাথেই এই উৎসবের একটা অংশীদার। কিন্তু আমরা উদ্বিগ্ন যে এই উৎসবের দিনেও বৈষম্যবাদী কিংবা সংকীর্ণতাবাদী এবং যারা উৎসবকে সহ্য করতে পারে না, এই ধরনের গোষ্ঠী, যারা মানুষের আনন্দ সহ্য করতে পারে না, যারা নারীর সক্রিয়তায় ভয় পায়, এই ধরনের কিছু গোষ্ঠী খুবই সক্রিয় হয়ে উঠছে দেশে। এবং তাদের কারণে চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় বর্ষবরণ উৎসব বাধাগ্রস্ত হয়েছে, মেলা ভাঙচুর হয়েছে, বিভিন্ন জায়গায় আক্রমণ হয়েছে, ভয়ভীতি দেখানো হয়েছে। তো সুতরাং আমরা যখন উৎসব করি, উৎসবের সাথে সাথে এই উৎসবটা একটা প্রতিরোধেরও একটা দিবসে পরিণত হয়। সেটা আমাদের মনে রাখতে হবে যে এটা শুধুমাত্র আনন্দের দিবস তো বটেই, এবং আনন্দকে পরিপূর্ণ করার জন্য প্রতিরোধটাও গুরুত্বপূর্ণ। এবং এটা আরও গুরুত্বপূর্ণ হয় যখন আমরা বিশ্বের দিকে তাকাই। আমরা এই আজকের দিনে যে বিশ্বের মধ্যে আছি, সেই বিশ্ব একটা রক্তাক্ত বিশ্ব। শিশু, হাজার হাজার শিশু, নারী, পুরুষ খুন হচ্ছে প্রতিদিন। এবং সেটা আমাদেরই কাছাকাছি একটা দেশে, ইসরায়েলের মতো একটা দেশ, যে আরব বিশ্বের নিষ্ক্রিয়তার সুযোগে এবং মার্কিন সাম্রাজ্যবাদের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় ইসরায়েল দশকের পর দশকে, বিশেষত গত কিছুদিনে হাজার হাজার নারী পুরুষ তারা হত্যা করেছে, শিশু হত্যা করেছে। এবং শিশু হত্যার এইরকম ভয়ঙ্কর দৃশ্য বাংলাদেশের মানুষকেও কতটা আলোড়িত করে তার আমরা দেখতে পাই। ঘরে ঘরে তার বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ। তো তার বিরুদ্ধে প্রতিবাদও কিন্তু আমাদের এই উৎসবের দিনে আমাদের যে টিকে থাকার যে প্রতিরোধ, তার সঙ্গে বিশ্বকে মানবিক করার যে আকাঙ্ক্ষা, যে লক্ষ্য, যে উৎসব, যে ঐক্য, যে সংহতি, তার সাথে এই প্রতিরোধের জায়গাটাও খুব গুরুত্বপূর্ণ। তা আমি সারা বিশ্বের মানুষের মধ্যে, আমি আজকের এই নববর্ষের দিনে বাংলাদেশে এবং বিশ্বে বৈষম্য নয়, বৈচিত্র্যটা আরও বেশি আসুক, বৈচিত্র্যের মধ্যে ঐক্য আসুক, এবং বৈষম্যবাদী, হিংস্র, যুদ্ধান্ধ এবং যত ধরনের সহিংসতা তার পরাজয় ঘটুক। মানুষের মধ্যে আনন্দ এবং মঙ্গল, সেটার যেন বিজয় হয়, সেই প্রত্যাশা রেখে এবং সেই আশাবাদ রেখে আশা করি এই অঞ্চলে যারা বাস করেন, আজকে যারা উপস্থিত আছেন, তারাও এই লড়াইয়ে, এই যাত্রায়
নিজ নিজ জায়গা থেকে ভূমিকা পালন করবেন, এই প্রত্যাশা রেখে আবারও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ।